একটি রোপওয়ে নিয়ে আমরা পুরী বেড়াতে গেছিলাম, তখন নন্দনকাননের রোপওয়েতে চেপেছিলাম। এখন রোপওয়ে সম্বন্ধে কিছু বলতে চাই। রোপওয়ে যা একটি কেবল কার সিস্টেম নামে পরিচিত পরিবহনের মাধ্যম, যা পাহাড়ি, নদী বা কঠিন ভূখণ্ড জুড়ে কেবিন, ট্রলি বা পণ্য পরিবহনের জন্য শক্তিশালী ইস্পাত ব্যবহার করে। এই কাজের নীতিটি ঝুলন্ত কেবিন ও বাহকগুলির উপর ভিত্তি করে, যা বৈদ্যুতিক বা হাইড্রোলিক মোটর দ্বারা চালিত টানযুক্ত তারের ওপর দিয়ে চলে। একটি প্রধান তার লোডকে সমর্থন করে, যখন আরেকটি চলমান তার, যা দড়ি নামে পরিচিত, কেবিনগুলি সামনের দিকে টেনে নেয়। রুট রাবার টাওয়ারগুলিকে তারের অবস্থানে ধরে রাখে। রোপওয়ে তৈরিতে নির্ভুল প্রকৌশল, উন্নত উচ্চ সুরক্ষা মান জড়িত। ইস্পাত দড়িগুলি উচ্চ টেনসাইল ইস্পাত তার দিয়ে তৈরি, যা শক্তি এবং নমনীয়তা নিশ্চিত করার জন্য সুতোয় পেঁচানো হয়। কেবিনগুলি অ্যালুমিনিয়াম বা স্টিলের টেকসই উপকরণ দিয়ে তৈরি। দৃশ্যমানতার জন্য কাঁচের প্যানেল লাগানো, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ড্রাইভ সিস্টেম, ব্রেকিং এবং গ্রিপ মেকানিজম অতি শক্তির সাথে তৈরি করা হয়। টায়ার এবং পাইলগুলি ভারী শুল্ক ইস্পাত থেকে তৈরি করা হয়। একটি রোপওয়ে স্থাপনের কাজ শুরু হয় ভূখণ্ড, বাতাসের ধরন এবং রুটের প্রয়োজনীয়তা বিশদ জরিপ দিয়ে ইঞ্জিনিয়ার ডিজাইন করে তৈরি করা টায়ারগুলির ব্যবধান গণনা করা হয়। টায়ারগুলি প্রায় পাথরে অসম জমির গভীরে খনন করা হয়। স্টিলের টায়ারগুলিকে জুড়ে প্রসারিত করে এবং শক্ত টান দেয় এবং দড়িতে লোড পরীক্ষা করে এগুলি চালনা করা হয়। একটি রোপওয়েতে চাকা দৈর্ঘ্য ও নকশার উপর নির্ভর করে। তারের প্রতিটি টাওয়ারের চাকার একটি সেট থাকে, যা দলবদ্ধ ও স্বাধীন থাকে। এই চাকাগুলি ইস্পাতের দড়িকে নিয়ন্ত্রণ করে। উপরের স্টেশনগুলিতে বড় হুইল চাকে থাকে, দুদিকে দুটো হুইল থাকে। এদিকেও আমি যে রোপওয়েটি চেপেছিলাম, এদিকে 12-12, 24, 4-4-8 প্লাস একটা পুল হুইল অপর দিকেও এরকম ছিল, যা কন্ট্রোল করে। দড়িটি ঝুলে থাকে প্রধান স্টিলের দড়ি দুটি স্টেশনের মধ্যে শক্তভাবে প্রসারিত। মাঝের টায়ারগুলির চাকাগুলিকে ক্লিপ ড্রাম দিয়ে আটকানো থাকে, অর্থাৎ এই কেবিনগুলি নড়াচড়া করে না, ফিক্সড করা থাকে। সরকারের রোপওয়ে করে ভালো পদক্ষেপ গ্রহণ হয়েছে। 2022-23 কেন্দ্রীয় বাজেটে এটি গ্রহণ করা হয়েছে। পর্বতমালা, পাহাড়ি প্রত্যন্ত তীর্থস্থানগুলি দেখার জন্য, তাছাড়া যানজট কমানোর জন্য এটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া পূর্বে 50% করা হয়েছে। সোনাপুর থেকে কেদারনাথ 12.9 কিমি, গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড 12.4 কিমি, সিমলা পরগনা রোপওয়ে 40 কিমি এসব গ্রহণ করা হচ্ছে। এগুলি হবে বলে আমরা আশাবাদী এবং আশা করছি খুব ভালো হবে।